যদি মানসিক চাপ কমাতে হয় তাহলে এই প্রত্যেক কটা পয়েন্টস মন দিয়ে শুনতে হবে এবং আমাদের প্রত্যেকেই মাথায় রেখে চলতে হবে। তাহলে আমরা অবশ্যই মানসিক চাপ কিছুটা হলেও কমাতে পারবো। চলো তাহলে বলি, কথাগুলো মন দিয়ে শুনবে। নাম্বার 1, আজকের জন্য বাঁচা খুব দরকার। আজকের দিনটাকে সুন্দর রাখা বা সুন্দর করা খুব দরকার। আগামীকাল কি হবে সেটা বোধহয় সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দেওয়া দরকার। দেখো, অনেক সময় আমরা ভবিষ্যতের কথা ভাবতে গিয়ে বর্তমান সময়টাকেই ভালোবাসতে ভুলে যাই, বর্তমান সময়টাকে সুন্দর করতে ভুলে যাই, যাতে করে আমাদের মানসিক চাপটা অনেকটা বৃদ্ধি পায়। তাই আজকের জন্য বাঁচো। তোমার সুন্দর ভবিষ্যৎটা নির্ভর করছে আজকের দিনটা কতটা সুন্দর হচ্ছে এর উপর, তাই তো? নাম্বার 2, অতিরিক্ত লোভ থেকে নিজেকে দূরে রাখাটাই ভালো। পদমর্যাদা আর সম্পদ বৃদ্ধির চিন্তা মানুষকে কিন্তু অনেকটা মানসিক চাপের মধ্যে ফেলে দেয়। তাই এই ধরনের চিন্তাভাবনা না করাটাই ভালো। নাম্বার 3, অহেতুক অন্যের বিষয়ে নাক গলানোর কোনো দরকার নেই। নিজের কাজটা ঠিকঠাক মতন করাটাই বোধহয় ভালো, তাই তো? দেখো, অন্যের বিষয়ে নাক গলিয়ে কথা বলে সমালোচনা করে কখনো নিজের উন্নতি কিন্তু সম্ভব নয়। নিজের উন্নতি তখনই সম্ভব যখন আমরা প্রত্যেকেই নিজের কাজটা ভালোভাবে যত্ন সহকারে ঠিকঠাকভাবে করব, তাই তো? তাই অন্যের বিষয়ে কথা বলে কোনো লাভ নেই। নিজের বিষয়ে নাক গলাও, নিজের কাজ ঠিকঠাক করো, দেখবে আমরা প্রত্যেকেই উন্নতি করতে পারবো। নাম্বার 4, সবার সাথে কথা বলা, মেলামেশা করা এটা খুব দরকার, ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। কিন্তু আমি মনে করি সারাটা দিনের মধ্যে কিছুটা সময় হলেও একটু নিজেকে দাও, নিজেকে একাকী দাও, নিজেই নিজের বন্ধু হও। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট কিন্তু। কারণ অনেক সময় আমরা সবার কথা শুনতে শুনতে, সবার পরামর্শ নিতে নিতে আমরা নিজেকেই হারিয়ে ফেলি। অনেক সময় আমাদের নিজেদের ভিতরেও অনেক কথা লুকিয়ে থাকে যেগুলো আমাদেরকে অনেক কিছু শেখাতে সাহায্য করে, নিজেকে অনেকটা ডেভেলপ করতে সাহায্য করে। তাই একটু হলেও নিজেকে একাকী সময় দাও। সবার সাথে মেলামেশা করো, ঠিক আছে, কিন্তু তার মধ্যেও আধ ঘন্টা একটু নিজেকে সময় দাও। নাম্বার 5, দেখো, প্রতিদিন যদি বই পড়ার অভ্যাসটা আমরা তৈরি করি তাহলে খুব ভালো হয়। একটু গল্পের বই পড়া, বড় বড় মনি ঋষিরা, জ্ঞানী ব্যক্তিদের কথাগুলো শোনা বা তাদের নীতিগুলো পড়া খুব দরকার। এতে করে আমরা অনেকটা অনুপ্রাণিত হব, অনুপ্রেরণা পাবো, আমাদের জীবনটাকে অনেকটা সহজ করে নিতে পারবো। আর এই কারণেই বোধহয় বড় বড় জ্ঞানী ব্যক্তিরা তাদের নীতি কথাগুলো বইয়ের মধ্যেই লিখে গেছেন, যাতে করে আমরা সেগুলো ফলো করি এবং আমরাও জীবনে অনেকটা উন্নতি করতে পারি। নাম্বার 6, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। দেখো, প্রতিদিন সব কিছুর মধ্যেও নিজেকে একটু ভালো রাখাটা খুব দরকার। আর নিজেকে ভালো রাখতে হলে একটু শরীর চর্চা করা, একটু পুষ্টিকর খাদ্য খাওয়া এবং ঠিকঠাক মতন ঘুমটা খুব দরকার। এগুলো ঠিকঠাক থাকলে আমরা ভালো থাকতে পারবো। আমাদের শরীর আর মন দুটোই ভালো থাকবে। আর শরীর আর মন যদি দুটোরই আমরা যত্ন নিতে পারি তাহলে আমাদের মানসিক চাপটাও অনেকটা কম হবে, তাই তো? তো এইভাবেই আমরা কিন্তু পারি আমাদের মানসিক চাপ কম করতে। এর থেকে আর বেশি কিছু নেই বন্ধু। আমিও এগুলো চেষ্টা করি, ফলো করি, তোমরাও করো, ভালো থাকবে। চলো।